গাইস, তোমরা ভাবছো আমি এখন কোথায় যাচ্ছি? আমি যাচ্ছি গিয়ে এখন মার্কেট, মাসির সাথে এই ছোটোখাটো একটু পুজোর কেনাকাটি ছিল, তাই মাসির সাথে মার্কেট যাচ্ছি। তো এদিকে মাসির পাড়ার একটা আন্টি ছিল, ও গেল, আমি এখানে পিছিয়ে পিছিয়ে একলা একলা যাচ্ছি, সামনে দুজন যাচ্ছে এদিকে। তো আগে দেখতে থাকো। রাস্তার মধ্যে একটু স্টাইল মারছি আর দেখছি নিজেকে বারবার করবো। এদিকে পুকুরে জল, অনেক লোকে প্রচুর টাকা জিনিস তারপর এখানেও পুজো হচ্ছিল। এখানেটা তো আগেও ভিডিও বানিয়েছি, আবার বানিয়ে নিই, কেন কি এই রাস্তা দিয়ে বারবার যাওয়া হয়, তো এই পুজোটা বারবার দেখাই। এবার এসে আমি বাড়ি এসে আমাদের তো বাথরুমেও স্নান করতে পারবো না, পরপরও স্নান করতে পারবো, সব জায়গায় জল। তাই বললাম তাহলে তুমি স্নান করে আসো। এইখানে ঠাকুর অনেক 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 সুন্দর ছিল, মানে কি বলবো। বাট এখানে আমি যখন বানাচ্ছিলাম তখন ঠাকুর আসেনি, তো এইখানে মার্কেটে এসে গেছি অনেক, মানে দুখন ঘোরার পর জিনিস নেওয়া হলো, বাপরে বাপ, বলে আর লাভ নেই। এখন এইদিকে শাড়ি দেখা দেখি হচ্ছে, আমি আর পাই না, তো স্টাইল মারছি। কালেকশন অনেক ভালো ভালো ছিল, মনে হচ্ছিল আমি আর দুদিনটা কিনে নেবো নাকি, কিন্তু কি করবো, পুজোতে এবার কেনাকাটা করিনি, আমি মন ছিল না, তাই আর কেনাকাটা করিনি। তারপরে সিঁড়ি যেতে যেতে নাই করে অনেকগুলো দোকানের অনেক উপরে উপরে যেয়ে দেখেছি, আর বাবা আমার পাও তো ধরে গেছে একদম, বলে লাভ নেই। তারপর এখানে অনেকগুলো শাড়ি দেখানো হলো, এখানেও দেখলাম, অনেক টাইম লাগিয়ে। আমি কি করবো, আমি তো যে হুট করে কিছু করার নেই, আমি বসে গেছি, বসে নিচ্ছি কিনা। আবার আরেকটা দোকানে এসেছি, আবার আরেকটা দোকানে এসে এখন আমরা আরেকটা দোকান থেকে কাপড় দেখছি। ভালো আছে, এখানে অনেক শাড়ি ছিল, অনেক কালেকশন, অনেক সুন্দর সুন্দর এনেছে কুর্তির কালেকশন, সেট অনেক সুন্দর ছিল, মানে হাঁটতে পারছি। তারপর আমি নিচে থেকে উপরে পুরো ভিড় নিলাম, এখানে কুর্তি ছিল, উপরে শাড়ি ছিল, এই জন্য আবার উপরে যাচ্ছিলাম। উপরে যেতে যেতে তো পাও ধরে যাচ্ছিল বারবার। এইখানটাতে আবার কেনাকাটা করবো, আবার আর দুটা সিঁড়ি যাবো, 3 নম্বর যেতেই আছে বলে লাভ নেই। এখানে কুর্তি ছিল, শাড়িরও ছিল, যেই শাড়ি নেওয়া ছিল ওই শাড়ির উপরে। এখানে শাড়ি দেখাদেখি করছে, আমি বসে গেছি, আমি কি করবো, আমি সাইড থেকে বসে বসে ভিডিও করছিলাম। কালেকশনগুলো অনেক অসাধারণ, মানে কি বলবো, অনেক সুন্দর হতে পারে। বাট এই শাড়িটা আমি বারবার দেখছিলাম, কেন কি আমার কাছে সেম আছে, বাট একটু ডিফারেন্ট, বাট আমার এই শাড়িগুলো ভালো লাগে, তাই বারবার দেখছিলাম। আবার যাচ্ছে আরেকটা দোকানে গিয়ে সেম আবার শাড়ি দেখলাম।
এখন এখান থেকে মাসি আমাদের ট্রিট দিল আইসক্রিম। সবাই অন্য ফ্লেভার নিল, আমি একটাই নিয়েছি কেসার পিস্তা। জাস্ট অসাধারণ। ওদেরটা এত টেস্ট ছিল না, আমাকে পরে বলছিল কেন কি গলে গেলে কি আর আইসক্রিম ভাল লাগে না। আর ওটা মানে গরমও পড়ে গেছিলো, এদিকে বৃষ্টি হয়েছিলো, তাই মানে ফ্রিজের এটা টেম্পারেচারটা কম ছিল, তাই আমি আমার আইসক্রিমটা অন্য নিয়েছি। আমি আমারটা এটা ছিল, আমি জাস্ট অনেক টেস্ট ছিল, অনেক টেস্ট। টেস্টের অনেক ছিল, মজা ছিল। ওইখানটাতে আমরা পার হচ্ছি, ওই পার হচ্ছে, এদিকে ট্রাফিক, এইদিক ওদিক সব দিকে ট্রাফিক। একটু ধ্যান এদিক ওদিক হলেই শেষ। মানে আমাদের সামনে ওই দিন একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তাই মানে এটাতে আসার পথে একটা পুজো দেখতে পারো না, ঠাকুরের মূর্তি নিয়ে গেছিলো, পুজো না, অনেক জায়গাতে ঠাকুরের মূর্তি এসে গেছিলো, কত জায়গাতে আসেনি। তো এখানে আমরা টোটো নিয়ে নিয়েছি বাড়ি যাওয়ার জন্য, কেন কি এত হাঁটার পর আর আমাদের শরীরে মানে এনার্জিটা একটু কম ছিল, তাই। বাট পুজোর দিন তো লাগেনি এত এনার্জি, মানে এরকম মানে টায়ার্ড লাগেনি। তো এখানে বলতে বলতে আমরা বাড়ির পাশেও এসে গেছি। এখানে আমি নেমে গেছি। এখানে টোটোগুলো অল্প অন্যরকম, আমাদের এখানেরগুলো অন্যরকম, এখানেগুলো অন্যরকম, তোমাদেরকে দেখাচ্ছি। এখানটা মানে নামলাম তো, এখন ওই থেকে তোমাকে দেখাচ্ছি। নামলাম এখান থেকে, এটা এরকম, আর এটা এখানে মানে আটকানো থাকে, আর যদি 3 জন হয় এটা খুলে দেয়। তো এইখানটাতে আমার মানে বোন, ও আমাকে দেখে ডাকছে, কি হলো। তারপর বোন আমাকে লটি চকোপাই এনে খাওয়াচ্ছিল। তাও এই ভিডিওটা আমি এম করে দেখাতে পারিনি, কারণ ক্যামেরাটা আমার প্রবলেম করছিল, ওদিকে বৃষ্টিও পড়েছিল, তাই। আর এদিকে আমি টেস্ট নিয়ে খেয়ে যাচ্ছি। আমার মিষ্টি খাওয়া বারণ, তারপরেও আমি খাচ্ছি, আর যা হবে দেখা যাবে ভেবে খাচ্ছিলাম আমি। এইখানটাতে খেয়ে বাড়ি চলে গেলাম। তারপর আবার বাড়ি থেকে আমি বেরিয়েছি অল্প কিছু আনতে, তো ফাস্টফুড আনতে গিয়েছিলাম। তো বৃষ্টি, দোকান থেকে ফাস্টফুড চাউমিন অ্যান্ড রোল নিয়ে এসেছি, এখানে খাচ্ছিলাম। রোল খাচ্ছিলাম, রোল খেতে পারছিলাম না। টাটা, গুড নাইট, বাই বাই, ঠিক আছে।